ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফর টুডে এর ইউনিট 1 এর লেসন 4 নিয়ে আজকে আমরা কাজ করব। আমরা বিগত দিনে লেসন 3 নিয়ে কাজ করেছি। যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই প্লেলিস্ট চেক করবেন। চলুন আমরা দেখে নিই লেসন 4 এ কি বলা হয়েছে। ইন দ্য স্ট্রিট, এটি হচ্ছে শিরোনাম, যার অর্থ আমরা বলতে পারি দুই রাস্তায়, এবং এখানে যে কিওয়ার্ডটা দেওয়া হয়েছে ক্রস রোড, দুই রাস্তার সংযোগস্থল। এখানে দেখেন ছবিতে খেয়াল করেন একজন আরেকজনকে ডিরেকশন দেখিয়ে দিচ্ছে যে এদিক দিয়ে যেতে হবে। সেই বর্ণনাটা কিভাবে করতে হয়, আর এটা যদি ভালো করে আপনি বুঝেন বা পড়েন তাহলে আপনাকে যদি কোনো ব্যক্তি কোনো কিছু জিজ্ঞেস করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিষয়গুলো সুন্দর করে এক্সপ্লেন করতে পারবেন। অতএব সুন্দর করে পড়বেন শিক্ষার্থীরা। আর যেহেতু আমাদের এই অংশটা থেকে আপনাদের কোশ্চেন এবং এমসিকিউ কিছুই আসবে না পরীক্ষায়, অতএব আমরা এটা থেকে কিন্তু এটা প্র্যাকটিস করছি না। আমরা ইউনিট 2 তে গিয়ে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আসিফ বলছে, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে অফ দ্য রেলওয়ে স্টেশন প্লিজ? মাফ করবেন, অনুগ্রহপূর্বক রেলওয়ে স্টেশনে যাওয়ার পথটি বলতে পারবেন কি? ফেজর ভাই, দ্যাট মিন্স পথিক বলছে, ও ইটস নট ভেরি ফার। ফেজর ভাই বলছে, হ্যাঁ এটি খুব বেশি দূরে নয়। গো অ্যালং দিস স্ট্রিট, এই রাস্তা বরাবর যাবেন, দ্যাট মিন্স এই রাস্তায় সোজা একেবারে যাবেন। এন্ড উইল কাম টু আ বিগ ক্রস রোডস, এখন একটি বড় ক্রস রোড বা দুই রাস্তার সংযোগস্থল দেখতে পাবেন। টার্ন লেফট, বামে মোড় নিন। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, বরাবর 200 মিটার গিয়ে ইউ উইল সি আ টল বিল্ডিং, একটি বড় ভবন দেখতে পাবেন। গো ফাস্ট এন্ড দ্য স্টেশন ইন অন দ্য রাইট, ভবনটি অতিক্রম করে যান আর ডান পাশে স্টেশনটি রয়েছে, দ্যাট মিন্স ওই জায়গায় আপনি পেয়ে যাবেন। চলুন শিক্ষার্থীরা আমরা এরপরের অংশটা আপনাদের দেখে নিই। এরপরে আসে বলছে গো অ্যালন, বরাবর যাওয়া। কাম টু ক্রস রোডস, দুই রাস্তার সংযোগস্থল আসা। টার্ন লেফট, তারপরে বামে মোড় নেওয়া। গো অ্যাবাউট 200 মিটার্স, এরপরে 200 মিটার যাওয়া। দ্যাট মিন্স এখানে ওই যে পেজের বাই বিস্তারিত বললো সেটাই আবার বলছে যে এটার পরে এটা, এটার পরে এটা, জাস্ট মেমোরাইজ করার চেষ্টা করেছে। তারপরে টল বিল্ডিং পাওয়া যাবে। স্টেশন অন দ্য রাইট, ডানে স্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজের ভাই বলছে ইটস ওকে, ঠিক আছে। এখানে আপনাদের একটা নোট দেওয়া হয়েছে, খেয়াল করেন, এটা জানবেন। এগুলো ছোট থেকেই যদি আপনি খুব ভালো করে শিখেন শিক্ষার্থীরা, তাহলে কিন্তু পরবর্তীতে এই বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে ব্যবহার করার জন্য। এক্সকিউজ মি ইজ আ পলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন, আমরা এক্সকিউজ মি এটা ব্যবহার করি মূলত কারো দৃষ্টি আকর্ষণে, খুব ভদ্রভাবে এটার ব্যবহার করি কারো দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে। ইটস ওকে, ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম, কেউ যদি আপনাকে ইটস ওকে বলে তাহলে আপনি বলতে পারেন ইউ আর ওয়েলকাম। এরপরে আসেন বি নাম্বারে যে বিষয়টি আছে, একটা ম্যাপ দেওয়া হয়েছে এবং বলছে যে এটা লুক এট দ্য ম্যাপ, আপনি দেখো। সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড এন্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্ক রোড অর জিলা স্কুল। যে বিষয়টি বলছে যে মানচিত্রটি, লুক এট দ্য ম্যাপ, মানচিত্রটি লক্ষ্য করো। মনে করো তুমি এখন পার্ক রোডে আছো এবং মসজিদ রোড কিংবা জিলা স্কুলে যেতে চাও। আস্ক ইউর পার্টনার হ্যাভ ইউ ক্যান গো দেয়ার, তুমি কিভাবে সেখানে যেতে পারো তা তোমার সহপাঠীকে জিজ্ঞেস করো। স্টার্ট লাইক দিস, এভাবে কনভারসেশনটি শুরু হবে। এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্ক রোড, আপনার যে সাথী রয়েছে বা যার সাথে আপনাকে জড়া করে দেওয়া হবে, ও ইটস কোয়াইট ফার, হ্যাঁ এটা একটু দূরে আছে। জাস্ট ম্যাপ অনুযায়ী যে ডিরেকশনটা আপনি পড়ে আসলেন সেই অনুযায়ী কনভারসেশনটি কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। এরপরে খেয়াল করেন আপনাদের সি নাম্বারে যে কাজটি দেওয়া হয়েছে, ওয়ার্কিং ফেয়ার্স আস্ক ফর এন্ড গিভ ডিরেকশন ফর আ প্লেস ইন ইউর অন উপজেলা, টাউন অর সিটি। এই বিষয়টি বলা হচ্ছে, আমি একটু বুঝিয়ে দিই তাহলে আপনারা সহজে লিখতে পারবেন। আমরা প্রথমে যেটা পড়লাম সেটাকে কপি করবেন শুধু। এখানে যে বিষয়টি বলছে যুগ্মভাবে কাজ করো, দ্যাট মিন্স জোড়ায় কাজ করো। তোমার নিজ উপজেলা, শহর কিংবা নগরের একটি স্থানের দিক নির্দেশনা চাও এবং সেটা প্রদান করো। জাস্ট প্রথমে যে আমরা ইয়াটা দেখলাম আপনাদের কনভারসেশনটা, সেই কনভারসেশনটাকে কপি করে আপনার এলাকায় যেভাবে অবস্থান করছে এই অবস্থানটি, দ্যাট মিন্স উপজেলা, শহর অথবা সিটি, সেটার বর্ণনা করতে হবে। এখন যে বিষয়টি হচ্ছে এখানে আমাদের বর্তমান কারিকুলামে যেহেতু প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে, সেখান থেকে উত্তর করতে হবে। অতএব সি নাম্বারটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। একইভাবে আগে যেটা আমরা করলাম বি নাম্বার, সেটাও ইম্পর্টেন্ট ছিল না। ডি নাম্বারে বলছে লিসেন প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস, এই শব্দগুলো শোনো এবং এসব শব্দ বলা অনুশীলন করো। আমি শুধু আপনাদের বাংলা সহ বলছি। স্টেশন, যার অর্থ স্টেশন বিল্ডিংস,
ভবন, ক্রস রোডস, দুই রাস্তার সংযোগস্থল। এবং এই কাজগুলো আস্তে আস্তে আপনি সেলফ ইমপ্রুভমেন্টের জন্য নিজে করেন, তাহলে আপনি অনেক বেশি ভালো জানবেন। শিক্ষার্থীরা, আমাদের আজকের নির্ধারিত যে কাজটি ছিল সেটা আমরা এখানেই শেষ করছি। আপনারা এভাবে সুন্দর করে ধারাবাহিকভাবে কাজগুলো করেন, দেখবেন বাসা থেকে ঘরে বসেও আপনি কিন্তু ফ্রি সার্ভিসের মাধ্যমে সুন্দর করে এই কাজগুলো করতে পারছেন বা ইংরেজিটা ভালো করে শিখতে পারছেন। পাশাপাশি খেয়াল করবেন, উচ্চারণগুলো খেয়াল করবেন, যতটুকু পারবেন আত্মস্থ করার চেষ্টা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.